হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা করব ক্লাস 7 কোষে দেখি 22.4-এর একের দাগের অঙ্ক থেকে। এর আগে আমরা 22.1, 22.2 এবং 22.3-এর অঙ্কগুলো করেছি। সেখানে আমরা কী করেছি, সমীকরণ তৈরি করা শিখেছি, আর 22.3-এ এসে আমরা শিখেছি সমীকরণ সমাধান করা শিখেছি। এবার আমরা 22.4-এ কী শিখব? 22.4-এ দেখো কিছু লেখা অঙ্ক দিয়েছে, যে লেখাঙ্কগুলোকে আমাকে প্রথমে কী করতে হবে, সমীকরণ তৈরি করতে হবে। পরে সেই সমীকরণটাকেই আমরা যে সমীকরণটা তৈরি করব সেই সমীকরণটাকেই আমাদের কী করতে হবে, সমাধান করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে চলো আজকে আমরা এই 22.4-এর অঙ্কগুলো থেকে শুরু করি। তাহলে আমি এটা টুকে নেব। প্রথমে দেখো আমি এটা টুকে নিয়েছি। এবার আমাদের প্রথম অঙ্ক কি বলেছে না, বলছে বারুইপাড়ার শাকিল তার জমিকে সমান 2 ভাগে ভাগ করে কলা আর পান চাষ করেছে। কি বলছে না, বারুইপাড়ার একটা লোক কী করেছেন না, এটা জমি ছিল, সেই জমিটাকে সমান 2 ভাগে ভাগ করেছে। তো সেই ভাগ করার পর তাতে কী করেছে, সমান 2 ভাগে, কিন্তু সমান 2 ভাগে কী করেছে, কলা আর পান চাষ করে মোট 2830 টাকা আয় করেছেন। তাহলে কলা আর পান চাষ করে তিনি কী করেছেন, 2830 টাকা আয় করেছেন। এবার পান চাষ করে তিনি কলার চেয়ে 630 টাকা বেশি আয় করেছেন। দেখো তিনি পান চাষ করে কলার চেয়ে কত 630 টাকা বেশি আয় করেছেন। কলা চাষ করে তিনি কত টাকা পেয়েছিলেন হিসাব করে দেখি। তার মানে ভালো করে বুঝো যে তিনি মোট যেটা আয় করেছেন সেটা যে আছে, আর তিনি পান চাষ করে, দেখো পান চাষ করে কিন্তু অ্যাকচুয়ালি কত টাকা পেয়েছে সেটা বলা নেই, কিন্তু পান চাষ করে কলার চেয়ে 630 টাকা বেশি পেয়েছে সেইটা বলেছে। তাহলে আমরা প্রথমে সমীকরণটা তৈরি করে নেব। এবার সমীকরণ তৈরি করার আগে আমরা প্রথমে একটু লিখে নেব যে কী লিখব, তিনি চাষ করে মোট আয় করেন 2830 টাকা, তাই তো? এইবার কি বলেছে, এবার দেখো তিনি কলার চেয়ে 630 টাকা বেশি করেছেন, কিন্তু এখানে দেখো পানেরটা তবু কিছু কিছু বলা আছে, কিন্তু কলারটা একদমই বলা নেই। সেক্ষেত্রে এবার দেখো এখানে বলছে কলার চেয়ে 630 টাকা বেশি করেছে, মানে কলাটা আমরা কিছুই জানি না। তো সেক্ষেত্রে আমি কী লিখবো, ধরি তিনি কলা চাষে লাভ করেছেন x টাকা, তাই তো? তিনি কলা চাষ করে কত টাকা লাভ করেছেন, x টাকা। তাহলে তিনি পান চাষে লাভ করেছেন, দেখো কলার চেয়ে 630 টাকা বেশি করেছেন। তাহলে এখানে আমরা কী করবো, কলার টাকার যে ইনকাম করেছিল তার থেকে 630 টাকা বেশি করেছে, তাই তো? তার মানে এই টাকাটা আমরা কী করেছে, পান চাষে করেছে। তাহলে কলা চাষে লাভ করেছে x টাকা, পান চাষে লাভ করেছে x প্লাস 630 টাকা। এইবার আমরা এখানে কী লিখবো, সমীকরণ গঠন করে পাই। সমীকরণ গঠন করে কী পাই, দেখো সমীকরণ গঠন করে পাই যে কলা চাষ করে আর পান চাষ করে, দেখো কলা চাষ করে x টাকা, পান চাষ করে x প্লাস 630 টাকা, দুটোর যে টাকাটা হয়েছে সেই টাকাটা সমানই তোমার মোট টাকাটা 2830 টাকা, 2830 টাকা। এবার সমীকরণ গঠন যদি করছি তাই এখানে কোনো একক লিখবো না। এবার আমরা এখানে কী লিখবো, সমাধান করি বা সমাধান করে পাই, সমাধান করে পাই। এবার যখন তোমরা সমাধান করে পাই লিখবে তখন সমীকরণটা প্রথম লাইনে লিখবে, তারপর সমাধান করবে। বুঝতে পেরেছো? তো দেখো x প্লাস 630 সমান 2830 বা 2x প্লাস 630 সমান 2830 বা 2x সমান 2830 বিয়োগ 630। দেখো 630টা এদিকে যোগ আকারে ছিল, সমান ওইদিকে গেলে বিয়োগ আকারে যায়। এবার আমরা বা x সমান, দেখো 2 টাকা ওইদিকে নিয়ে যাবো, কিন্তু তার আগে আমরা কী করে নেবো, বিয়োগটা করে নেবো। তাহলে 30 30 শূন্য হয়ে গেল, 6 আর 2 আর 2 2200। এবার 2টা কী আকারে ছিল, গুণ আকারে ছিল, এইদিকে এলে সেটা ভাগ আকারে হয়ে যাবে। দেখ কাটাকুটি করলে হয়ে যায় 2 11 22 0 0 বসে গেল, বা x সমান 1100, তাই তো? এবার x সমান যদি 1100 হয়, তার মানে এক্সটা আমার কী ছিল, দেখো এক্সটা আমার কি কলা চাষের লাভ ছিল,
তাহলে আমরা কি লিখব? অতএব তিনি কলা চাষে লাভ করেন 1100 টাকা। তিনি পান চাষে লাভ করেন, দেখো কলা চাষে যা লাভ করেছে তার থেকে আবার 630 টাকা বেশি। তাহলে আমরা কি করব? যোগ 0, 3, 6, 7, 1, 1730 টাকা। বুঝতে পেরেছো? ঠিক আছে, এইটাই আমাদের অ্যান্সার। চলো আমরা 2 নম্বর কি বলেছে সেটা দেখে। দেখো 2টা কি বলেছে? বলছে কুমারদের আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ বলে দিয়েছে। কুমারদের একটা আয়তকার জমি আছে, তার দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। দেখো কোনটা বলেছে একটু একটু বলো তো। দেখো কোনো একটা জিনিস আবছা আবছা বলে দেবে। তার এখানে যেমন দৈর্ঘ্য আর প্রস্থ আছে, দৈর্ঘ্যটা কি বলেছে? দেখো দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, মানে দৈর্ঘ্যটা কিছু একটু একটু বলা আছে যে দৈর্ঘ্যটা প্রস্থের এত গুণ হবে। কার হিসাবে আমাকে ধরছে, কার সাপেক্ষে ধরছে সেইটা আমাকে দেখতে হবে। কার সাপেক্ষে হিসাব করছি আমি? প্রস্থ সাপেক্ষে। সেই জন্য আমাকে প্রস্থটা কী করতে হবে? ধরতে হবে। তাহলে কোনটা ধরতে হবে সেটা তোমরা বুঝতে পেরেছো? যার সাপেক্ষে বলবে সেটা আমরা ধরে নেব। তাহলে এখানে যেহেতু প্রস্থের সাপেক্ষে বলেছে তাই আমরা প্রস্থটাকে ধরে নেব। তাহলে আমরা অঙ্কটা করবো। চলো দেখো তাহলে লিখবো কি? ধরি আয়তকার জমির প্রস্থ সমান এক্স মিটার। মিটার কেন লিখলাম? কারণ দেখো তারপরে আছে জমিটির পরিসীমা 400। পরিসীমা কি আছে? 400 মিটার। তাই সেটা আমরা কি লিখলাম? এক্স মিটার লিখলাম। আবার আয়তকার জমির দৈর্ঘ্য কত হবে? দেখো এক্স এর 1/1 গুণ বলেছে, তাহলে এক্স ইন্টু 1/1 মিটার। আমরা এটা যদি পূর্ণ ভেঙে দিই তাহলে এক্স ইন্টু 2/2 মানে 3x/2 মিটার একবারে করে নিলাম। দেখো বুঝতে পেরেছো? তাহলে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। এবার কি বলেছে আমাদের? দেখো এখানে কি দেওয়া আছে? জমিটির পরিসীমা 400 মিটার। পরিসীমা কত দেওয়া আছে? জমিটির পরিসীমা 400 মিটার। আবার আয়তকার জমির পরিসীমা সমান, এবার দেখো আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। পরিসীমা সমান এখানে সূত্র আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তোমরা কিন্তু এই ব্র্যাকেটটা অতি অবশ্যই দেবে, ব্র্যাকেট না দিলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। পরিসীমা সূত্র লেখার সময় 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ লেখার সময় এই ব্র্যাকেটটা অতি অবশ্যই দিতে হবে। এবার 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ লেখার সময় আমি কী কী দেখতে পেলাম? 2 দৈর্ঘ্য তো ছিল আমার কত? 3x/2 প্লাস দেখো প্রস্থ কত ছিল? x, তাই তো। এবার আমরা কি করব? এটাকে আমরা লসাগু করে নেব। 3x প্লাস 2x/2 সমান কত হবে? 2 3 দিয়ে কত হলো? গুণ বেড়ে চলে আসবে, যেহেতু 3 দিয়ে 5x/2 সমান দেখো 2 2 কেটে গেল, সমান পরিসীমা হলো কত? 5x। পরিসীমা কত গেল? 5x মিটার। এবার দেখো বইয়ে তো এটা পরিসীমা তো একটা দেওয়া ছিল আগে থাকতে, সেটা কত? 400 মিটার দেওয়া ছিল, আর এখানে আমার একটা পরিসীমা কত বেরোলো? 5x মিটার। তাহলে এটা ওই জমিরই পরিসীমা, আর বইয়ে একটা পরিসীমা সেই জমিটারই পরিসীমা দেওয়া আছে। তাহলে আমি কি বলতে পারি? যে এই পরিসীমাটা সমানই এই পরিসীমাটা, তাই তো। তাহলে দেখো তাহলে আমি কি লিখবো এবারে? সমীকরণ গঠন করে পাই। সমীকরণ গঠন করে কী করবো আমি? 5x সমান 400। সহজ একটা সমীকরণ, সহজ একদম। এবার আমি এইখানটা থেকে এইটা সাজিয়ে রেখেও আমি কিন্তু সমীকরণ তৈরি করতে পারতাম, কিন্তু আমি এখানটা একদম করে নিলাম, কারণ কি? আমি সহজ হয়ে গেল। এবার আমি লিখবো সমাধান করে পাই। সমাধান করার সময় 5x সমান 400 বা x সমান 400 ডিভাইডেড বাই 5, যেহেতু দেখো 5টা গুণ আকারে ছিল, এদিকে আসলে ভাগ আকারে চলে আসবে। 5 8 40 80 বা x সমান 80।
তাহলে এক্স মান আমি কী ধরেছিলাম, প্রস্থ ধরেছিলাম, তাই তো এক্স মান প্রস্থ ধরেছিলাম, তাহলে আমার এখানে এক্সের মান বেরিয়েছে, তাহলে এটা প্রস্থ বেরিয়েছে। অতএব আয়তকার জমির প্রস্থ সমান 80 মিটার। অতএব আয়তকার জমির দৈর্ঘ্য সমান, দেখো 80 গুণ আমরা কত বসাবো, এই পূর্ণটা এই যে আমরা পূর্ণটা বসেছিলাম 2 একে 2 আর 3/2 এটার মান বসাবো, তাহলে 3/2 সমান, দেখো কাটাকুটি করবো, 2 40 80 4 3 12 120 মিটার, তাই তো। চলো দেখো বুঝতে পেরেছো কিনা দেখো, এই যে তোমাদের অঙ্কটা, দেখো বুঝতে পারলে। তাহলে আমরা পরের অঙ্কটায় যাব। চলো 3-এর অঙ্কটা দেখে নেব। দেখো 3-এর অঙ্কটা কি বলেছে, 3-এর অঙ্কটা বলছে যে মঞ্জু, কণা ও অমলের মধ্যে 170 টাকা এমনভাবে ভাগ করেছি, মোট ক টাকা, 170 টাকা। তাহলে আমি এখানে প্রথমেই যে ডাটা কটা পাচ্ছি সেগুলো লিখে নেব, মোট টাকা সমান 170 টাকা, এটা লিখে নিলাম প্রথমে। এবারে দেখো কি কি বলছে আমাকে, যে মঞ্জু যত টাকা পাবে কণা তার দ্বিগুণ অপেক্ষা 30 টাকা কম পাবে, আবার অমল কণার অর্ধেক অপেক্ষা 15 টাকা বেশি পাবে। তাহলে কার সাপেক্ষে ধরছি, একে ধরছি মানে অমলকে ধরছি কণার সাপেক্ষে, আবার কণাকে ধরেছি মঞ্জুর সাপেক্ষে। তাহলে প্রথম কার সাপেক্ষে ধরছি, মঞ্জুর সাপেক্ষে, তাই আমরা মঞ্জুকে কী করব, এক্স ধরে নেব। তাহলে ধরি মঞ্জু পাবে এক্স টাকা, বুঝতে পেরেছ। তো চলো লিখে নিই, ধরি মঞ্জু পাবে এক্স টাকা, তাই তো। তাহলে মঞ্জু যদি এক্স টাকা পায়, তাহলে মঞ্জুর পরে কণা আছে, কণা তার কি বলেছে, দ্বিগুণ অপেক্ষা, মানে মঞ্জু যা পাবে তার দ্বিগুণ অপেক্ষা 30 টাকা কম পাবে, কম মানে বিয়োগ হয়। তাহলে দেখো, তাহলে কণা পাবে, মঞ্জু যা পাবে তার দ্বিগুণ মানে 2 গুণ, দ্বিগুণ অপেক্ষা 30 টাকা কম, এটা টাকা, তাই তো। এবার কি বলেছে, এবার কে পাবে, এবারে অমল পাবে। অমল কত টাকা পাবে, দেখো অমল কণার অর্ধেক অপেক্ষা, কণা যে টাকাটা পেয়েছে তার অর্ধেক থেকে 15 টাকা বেশি পাবে। তাহলে অমল কত হবে, কণার টাকা, মানে কণা যে টাকাটা পেয়েছে, মানে কণা তো এই টাকাটা পেয়েছে, তার অর্ধেক 2 দিয়ে ভাগ করে দিলাম, তার থেকে 15 টাকা বেশি। এটা হচ্ছে কার টাকা, অমলের টাকা। এইবার দেখো আমরা এখানে কি লিখবো, সমীকরণ গঠন করে পাই, সমীকরণ গঠন করে পাই, কি পাই, দেখো মঞ্জুর টাকা যোগ কণার টাকা যোগ অমলের টাকা সমানই তো 170 টাকা, এটাই আমাদের সমীকরণ, বুঝতে পারলে। এবার আমরা কি করব, সমাধান করব, সমাধান করে পাই। দেখো তারপরে কি করব, দেখো এখানে এটা প্লাস 15 লিখে নিয়েছি, এটা আমার লিখতে মিস্টেক হয়ে গেছিলো, লিখে নিয়েছি এটা, হ্যাঁ। এবার সমাধান করার সময় আমি আবার কী করবো, সংখ্যাটাকে আবার লিখবো, 2x - 30 প্লাস 2x - 30/2 প্লাস 15 = 170। এবার আমরা কী করবো, সমাধান করব। সমাধান করার সময় দেখো যেহেতু তো নিচে একটা সংখ্যা আছে, তাই আমরা কী করব, সবার সঙ্গে লসাগু করে নেব। তাহলে সবার সঙ্গে যদি লসাগু করে 2 হবে, এবার দেখো এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে, মানে 2x + 4x - 3 দুগুণে 60 প্লাস এইটা তো কোনো পরিবর্তন হবে না, 2x - 30 প্লাস 30 = 170, বুঝতে পারলে। দেখো কি করেছি আমি, এর নিচে কিছু নাই মানে কি 1, তাহলে 1-এর সঙ্গে 2, এই লসাগু যদি 2 হয় তাহলে 1-এর সঙ্গে 2 এর ভাগ হলে 2, 2-এর সঙ্গে x এর গুণ হলে
2x। আবার দেখো এর নিচে কিছু নাই, মানে 1 1 এর সঙ্গে 2 এর ভাগ হলে 2, 2 এর সঙ্গে 2 গুণ হলে 4x। আবার দেখো এর নিচে কিছু নাই, তার মানে এক কথায় আমার কি, যে যদি যার সংখ্যা তলায় কিছু নাই সেই সংখ্যার সঙ্গে লসাগু কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তার মানে 2x 4x 3 দুগুণে 6 60। আর এইটাতে কোনো পরিবর্তন হবে না, কারণ লসাগু 2, 2কে 2 দিয়ে ভাগ করে হয় 1, তাহলে 1 এর সঙ্গে এদের গুণ হলে ওইটাই থেকে যায়। আবার দেখো 15 দুগুণে 30 হয়ে গেছে। বুঝতে পারলে? এবার চলো, এবার আমরা কি করব, এবার আমরা মিলাবো। দেখো দেখো এখানে +30 -30 কেটে গেল, হয়ে গেল দেখো আমাদের 2 4 8 8x - 60/2 = 170, বা 8x - 60 = 170 সঙ্গে 2টা কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে, মানে 170 × 2, বা 8x সমান 170কে 2 দিয়ে গুণ করা হয় কত, 17 দুগুণে 34 340। দেখো 60টাকে আমি এইদিকে নিয়ে যাব, মানে আমার কি হয়ে যাবে, বিয়োগ ছিল এবারে এটা যোগ হয়ে যাবে। এইদিকে বিয়োগ আকারে ছিল, উল্টো দিকে সমান উল্টো দিকে গেলে যোগ হয়ে যায়। তাহলে বা আমি এখানে করছি দেখো, বা x সমান, দেখো x সমান 8টা কী আকারে ছিল, গুণ আকারে ছিল, এই দিকে গেলে মানে সমান উল্টো দিকে গেলে ভাগ আকারে যাবে। তার আগে আমাদের কি একটা কাজ আছে, যোগ আছে, এখানে যোগটা করে নেবো, 400 হবে। দেখো 400, 340 থেকে 60 যোগ করা হয় 400, এর থেকে কী হবে 8 ভাগ হয়ে যাবে, বা x সমান 50। x সমান কী হলো 50। এবার দেখো এক্সটা আমি কী ধরেছিলাম, এক্সটা আমি ধরেছিলাম যে মঞ্জু পাবে x টাকা, তাই তো, মঞ্জু পাবে x টাকা। তাহলে আমি এইটা, এই যে এক্সটা বেরোলো সেটা মঞ্জুর টাকা বেরোলো। তাহলে আমি এখানে কি লিখবো, অতএব মঞ্জু পাবে 50 টাকা। এবার কে ছিল, এবার দেখা ছিল কণা। কণা কত পাবে, মঞ্জু দ্বিগুণ থেকে 30 টাকা কম। মানে এই সমীকরণটাতে আমি যদি এক্স এর মান বসিয়ে দিই তাহলে আমার উত্তর বেরিয়ে যাবে। তাহলে এখানে কি লিখবো, কণা পাবে, কণা পাবে কত, দেখো 2 এর সঙ্গে এক্স ছিল, তার থেকে 30 কম ছিল, এইটা টাকাটা ছিল, এই টাকাটা আমি হিসাব করি 50 দুগুণে 100 বিয়োগ 30 সমান 70 টাকা, তাই তো। এবার বলছে কি অমল পাবে, অমল পাবে, অমল পাবে ক টাকা, দেখো অমল পাবে যে সমীকরণটা ছিল সেই সমীকরণটা হিসেবে যদি বসাই, তার মানে যে কণার অর্ধেক টাকা, কণার অর্ধেক টাকা, কণা কত পেয়েছে 70 টাকা, তার অর্ধেক টাকার থেকে 15 টাকা বেশি, তাই তো। তাহলে দেখো 70 অর্ধেক টাকা কত হয়, 35 + 15 সমান হয় 50 টাকা। তাহলে দেখো 3 জনের টাকা যোগ করে কি আমার 170 হচ্ছে, দেখো একজন পেয়েছিল 50 টাকা, একজন পেল 70 টাকা, আর একজন পেল 50 টাকা, 170 টাকা মিলে যাচ্ছে, তার মানে এটা আমার উত্তর হয়ে গেল। বোঝা গেল? চলো আমরা পরের অঙ্কটা দেখে নেব। দেখো 4-এর অঙ্কটা কি বলেছে, বলেছে যে আমার কাছে কিছু আপেল আছে, আমার কাছে কিছু আপেল আছে, আমি আমার আপেলের এত অংশ ভাইকে দেব, এবং ভাইকে দেওয়ার পরেও আমার কাছে 6টি আপেল পড়ে থাকবে। আমার কাছে যে আপেলটা আছে আমি তার এত অংশ দেওয়ার পরেও আমার কাছে এখন কটা আপেল থাকবে, 6টি আপেল পড়ে থাকবে। হিসাব করে দেখি ভাইকে কতগুলি আপেল দেব, তাই তো। তার মানে এটা কি ধরবো, ধরি আমার কাছে আপেল ছিল এক্সটি, কটি, আমার কাছে আপেল ছিল এক্সটি। তাহলে 4-এর অঙ্কটা দেখো, ধরি আমার কাছে আপেল ছিল এক্সটি, বুঝতে পারলে, আমার কাছে কটা আপেল ছিল এক্সটি, ভাইকে দিয়েছি, ভাইকে কত দিয়েছি, দেখো আমার আপেলের 2/3 অংশ, মানে আমার আপেল তার 2/3 অংশ সমান 2x/3t, এটা ভাইকে দিয়েছি। তাহলে দেখো আমার কাছে যা আপেল ছিল ভাইকে দেব, এবং ভাইকে দেওয়ার পরেও মানে আমার থেকে যদি ভাইয়ের আপেলটা বিয়োগ করে দিই, তারপর আমার কাছে কটা আপেল পড়ে থাকবে, 6টা। তাহলে এখানে কি লিখবো, সমীকরণ গঠন করে পাই, সমীকরণ গঠন করে কী পাই, দেখো আমার আপেল থেকে ভাইয়ের আপেল যদি বিয়োগ করি তাহলে এখনো কটা পড়ে থাকবে, 6টা পড়ে থাকবে। বুঝা গেল? এবার এখানে লিখবো সমাধান
করে পাই। সমাধান করে কি পাই দেখো, x 2x/3 = 6, বা দেখো লসাগু করব, সেই কোণে কোণে গুণ, বিয়োগ 2x/3 = 6, x/3 = 6, বা x সমান, দেখো এখানে ভাগ আকার ছিল, উল্টে গেলে গুণ আকার চলে যাবে, 6 3 18টি। এখানে টি লিখুন, x সমান 18 বেরিয়েছে। এক্সটা আমার কি ছিল, এক্সটা দেখো আমার কাছে ছিল আপেল ছিল এতগুলো, এক্সটি। অতএব আমার কাছে আপেল ছিল 18টি, আমি ভাইকে দিয়েছি কতগুলো আপেল, দেখো আমার যা আপেল ছিল তার 2/3 মানে আমার আপেল কত ছিল 18টা, তার 3/2 অংশ আমি দিয়েছি। এবার 2/3, এবার এটা কী করবো, কাটাকুটি করবো, 3 6 18, 6 2 12টি, তাই তো। আমার কাছে যা আপেল ছিল তার 2/3 দেওয়ার পরে আমার কাছে কটা আপেল পড়ে থাকবে, 12টি, যেহেতু ভাগে যদি 12টা দিয়ে আমার কাছে এখনও 6টা আপেল পড়ে থাকবে। চলো এটাই আমাদের অ্যান্সার। আমরা এই পরের অঙ্কটা করে নেব। দেখো কি বলেছে, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বলে দিয়েছে, এটা কত 3:2 অনুপাত বলেছে, কিন্তু এটা মাথায় রাখবে বারবার করে, এটা কিন্তু দৈর্ঘ্য প্রস্থটা সরাসরি বলে দেয় নাই, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বলে দিচ্ছে 3:2, এবং পরিসীমা কত বলেছে 160। তাহলে পরিসীমা যদি 160 হয়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করতে বলেছে আমাকে। তাহলে আমাকে আগে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল লাগাতে গেলে আমার কী কী লাগবে, দৈর্ঘ্য আর প্রস্থ লাগবে, সেই জন্য আমাকে দৈর্ঘ্য প্রস্থ আগে এখান থেকে হিসাব করতে হবে, তাই তো। তাহলে আমি প্রথমে কি লিখবো, ধরি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য, দেখো এই ক্ষেত্রে 3:2 মানে 3, যেটা বড় বাহু হয় সেটা দৈর্ঘ্য হয়, তাহলে এখানে কি 3x মিটার, আয়তক্ষেত্রটির প্রস্থ 2x মিটার, তাই তো। এইবার পরিসীমা সমান 2 × 3x + 2x মিটার, তাই তো। এবার আমরা কি লিখবো, সমীকরণ গঠন করে পাই, এবার আমরা সমীকরণ গঠন করে পাই। দেখো এই অঙ্কটা ভালো করে দেখো, এখানে একটা পরিসীমা বলেছে কত 160 মিটার, আমি একটা পরিসীমা পেয়েছি কত 2 × 3x + 2x, এটা পেয়েছি। এটাই তোমার, তার মানে কি এইটা সমান এই 160, সমীকরণ গঠন করলে কি পাই 2 × 3x + 2x = 160, এটা আমার সমীকরণ। এবার আমি কি করব, সমাধান করে পাই, সমাধান করে কি পাই, সমাধান করে দেখো এইটা এবার লিখবো, লিখলাম। এবার এটা আমরা সমাধান করব, 2 × 5x = 160, বা 5 2 10x = 160, বা x = 160 ভাজিত 10, 0 0 কেটে গেল 16, অতএব 16 হলো। দেখো কি ধরেছি আমি, দৈর্ঘ্যের সঙ্গে x গুণ ছিল, তার মানে এটা হলো আমার কি 16 গুণ হলো, তো x সমান কত হলো 16, অতএব এবার আমরা কি লিখবো, দৈর্ঘ্য সমান 3 × 16 সমান 48 মিটার, প্রস্থ সমান 2 × 16 সমান 32 মিটার, অতএব ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 48কে 32 দিয়ে গুণ করে কত হয় 48 আর 32, 6 9 4 3 4 5 1, 1536 বর্গ মিটার। চলো এটাই আমাদের অ্যান্সার, বুঝতে পারলে। এবার আমরা পরের অঙ্কটা দেখব।